নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে হলো গিয়ে আমাদের বাড়িতে মন্দির স্থাপন। তো আমরা বাড়িতে এই মন্দির স্থাপনটা করলাম, কারণ এখানে আমাদের রাধা গোবিন্দ বসবে। তো দেখো সিংহাসনটা কিভাবে রেডি করা হলো। এটা হলো ফুল রেডি। এটা কিন্তু আমাদের পার্মানেন্ট ঠাকুরের সিংহাসন বানিয়েছি আমরা। তো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখানে চলে এলাম বাজার করতে, যেহেতু বাড়িতে এত বড় একটা পুজো, রাধা গোবিন্দ প্রতিষ্ঠা, তো বাজারঘাট করে চলে যাব বাড়ি। তো সমস্ত বাজারঘাট হয়ে গেছে, আমি সমস্ত ভিডিওটা নিতে পারিনি বন্ধুরা। তো দেখো এখন নিচ্ছি মিষ্টি। এদিকে বাজারঘাট সব কমপ্লিট প্রায় হয়েই গেছে। এবার চলে যাব মিষ্টি নিয়ে বাড়ি। এটা হলো গিয়ে আমাদের আগের দিন সন্ধ্যেবেলা। তারপরে সন্ধ্যেবেলা গিয়েও বাড়িতে অনেক কাজ আছে, তো তোমাদের একটু একটু করে সব কিছু শেয়ার করব বন্ধুরা। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আর যেটা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো তাদেরকে সকলকে ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো তোমরা ছোটরা আজ কেমন আছো আর বড়রা কেমন আছো, অবশ্যই তোমাদের প্রণাম ভালোবাসা দিয়ে আজকে দেখো এই রাধা গোবিন্দ প্রতিষ্ঠার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখো গোবিন্দের জন্য সমস্ত কিছু রেডি করছি আগের দিন সন্ধ্যেবেলা। এটা সন্ধ্যেবেলা নয়, এটা অনেক রাতে। এখানে সমস্ত 56 ভোগ রেডি করার জন্য এখানে মা সমস্ত সবজি বানাচ্ছে। তো সবজিতে কী কী ছিল তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন চলে এলাম পরের দিন সকালবেলা। এখানে ফার্স্ট সকালে আমরা করে নিচ্ছি রাধা গোবিন্দর অভিষেক। তো অভিষেক করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি কী কী, তোমরা আশা করি যারা জানো না তাদেরকে অবশ্যই বলবো, আর যারা জানো তারা তো জানোই। এখানে প্রথমে আমি দিয়ে দেবো মধু, ঘি, তারপরে দিয়ে দেবো দই, তারপরে দিয়ে দেবো দুধ, লাস্টে দিয়ে দেবো গঙ্গা জল, তারপরে দিয়ে দেবো তারপরে ভগবানকে তাওয়াল দিয়ে মুছিয়ে তাদের পোশাক পরিয়ে দেওয়া হবে। তো করব কাজটা আমরা দুজনেই, আমরা স্বামী স্ত্রী। তো আমার বর দেখো এখানে কত সুন্দরভাবে আজকে গোবিন্দকে স্নান করাচ্ছে। তো আমার রাধা মাধবের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে গোলাপের পাপড়ি দিয়ে অভিষেক করবো বলে সমস্তটা রেডি করে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো বন্ধুরা। তোমাদের এত সুন্দর একটা পবিত্র দিনে আমরা রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছি। ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল, একটু প্রবলেমের কারণে, আমার নিজের শরীরটা ভালো নেই তাই। তো যাই হোক, চলো যারা সাথে আছো, সঙ্গে আছো, তাদেরকে সকলকে জানাচ্ছি অবশ্যই আমার সাথে থেকে আমার পাশে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত, তোমরা গিয়ে ভিডিওগুলো সবাই দেখবে। আমি নিত্য নতুন এরকম সমস্ত লাইফস্টাইল ভিডিওগুলো দিই। আমার প্রতিদিনের ডেলি রুটিনে যা যা থাকে প্রায় দিনই আমি ভিডিওগুলো করি, তো শর্টও করি। তো যাই হোক, আমি কিন্তু রাধা গোবিন্দ, রাধা মাধব, আমার এখানে গোপাল সোনা, সবাইকেই বলছি, সবাইকে নিয়েই কিন্তু আমার জীবন, আমার পরিবার। তো যাই হোক, আমাদের সকলের মনের বাসনা ভগবান রাধা মাধব পূর্ণ করবে, আশা করি তোমাদেরও করুক। সেও ভগবান, তুমিও ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো, এটাই প্রার্থনা। আমার শতকোটি প্রণাম তোমার চরণে ভগবান রাধা মাধব, তোমার চরণে। সোনা গোপাল তো আমার ঘরে আগেই ছিল। তো যাই হোক, আজকে সোনা গোপাল বড় রূপে আমাদের বাড়িতে এসেছে। এটা আমার কপাল ভালো, আমাদের ভাগ্য ভালো যে রাধা মাধব আমার বাড়িতে আমি বসাতে পারছি। তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। তো যাই হোক, তো গোবিন্দের ইচ্ছে না ছাড়া কোনো কিছুই সম্ভব না। তার ইচ্ছে না হলে তাকে আমরা আনতে কিছুতেই পারতাম না, তাই না? তো চলো, আমার জীবনে কিন্তু এই আর একটা বিশেষ দিন হয়ে গেল, আমাদের রথযাত্রার দিন, এই যে রাধা মাধব প্রতিষ্ঠা। তো রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু আজকে সমস্ত তৈরি পুরোহিত দিয়েই করানো হবে। তো আমরা সকালবেলায় স্নানটা করিয়ে নিচ্ছি রাধা মাধবকে, কারণ যেহেতু এখানে সাজগোজের ব্যাপার একটা আলাদা ব্যাপার রয়েই গেছে। এখানে রাধা মাধবের সাজগোজের কারণে আমরা মর্নিংয়েই অভিষেকটা করিয়ে নিচ্ছি। তো দুজন মিলে দেখো অভিষেকটা করব। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে ভগবানের ভোগ তৈরি হচ্ছে, এটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে দেখো আমরা এখনও পর্যন্ত স্নান করিয়ে উঠতে পারলাম না। এটা তো আর যেমন তেমন করলে হবে না, যেহেতু প্রথম স্নান,
তো এখানে একটু নিয়মকানুন করেই করা হচ্ছে, যেহেতু পুরোহিত বলে দিয়েছে এইভাবে করতে হবে। তো আমরা সমস্ত বিধি নিয়ম করেই কিন্তু স্নান করাচ্ছি দুজনে মিলে। দেখো সবার ফার্স্ট কিন্তু দিয়ে দিচ্ছি এখানে মধু রাধা মাধবের মাথায়, আর তারপর দিয়ে দিলাম আমার গোপাল সোনার মাথায়। যেই রাধা মাধব সেই গোপাল সেই কৃষ্ণ সেই সব। তো চলো বন্ধুরা, তোমরা দেখো, সাথে থাকো, সঙ্গে থাকো। স্নানটা দেখানো হচ্ছে। আমি জানি স্নানটা এইভাবে দেখানোটা হয়তো ঠিক হচ্ছে না, কারণ আর আমি তো কোনো কিছুই ভিডিও না করে তোমাদের সাথে শেয়ার না করে থাকি না। তো এত বড় একটা বাড়িতে ভগবানের অনুষ্ঠান, সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি করে চলে। তো যাই হোক, ঘি মাখানো হয়ে গেল, মধু মাখানো হয়ে গেল, এবার দেবো ঘি। তো এবার ঘিটা ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি সমস্ত উপকরণগুলোই সেই কষাকুষি হয় না, সেই কুশিতে করেই দিচ্ছি। আর মেন স্নানটা কিন্তু করাবো এখানে জল শঙ্খ দিয়ে, কারণ রাধা মাধবের স্নান কিন্তু শঙ্খ দিয়েই হয়। তোমরা কে জানো আমি জানি না, আমি এটুকুই জানি, সমস্তটা তো জানা সম্ভব না, আমরা এটুকুই জানি। তো যাই হোক, এইভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে রাধা মাধব আর গোপালকে স্নান করিয়ে নেব। যেটা যেটা মানে কি বলবো, অভিষেক করানো হয়ে গেলে তারপরে পুষ্পবৃষ্টি করানো হবে। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো তোমরা।
ফোনে রাখলেন বলতে পুজো লাগে না মধ্যে পড়ে যাচ্ছে শুধু পায়েসটা দেখবি এবার সব একসাথে মিশিয়ে ঢেলে দিলে তো হতো আমাদের বাড়ির রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হচ্ছে, তাই জন্য আমার ছেলে বউ স্নান করাচ্ছে। আচ্ছা কিন্তু রেখে দিবি, ঠাকুরমশাই লাগবে। গাড়িটা পুরো জ্বালাচ্ছে কাল থেকে, হ্যাঁ সব দিক দিয়ে আমাদের ওখানে ইয়ে করছে। মিষ্টি দই গোপাল ঘুরে যাচ্ছে গেল কিনতে হলো না, এবার দুধ লাস্টে বন্ধ গেল কিনতে দিতে হবে। দিদু গোপালকে দাও দিই। শুধু দিয়ে ঘুরে যাচ্ছে, যাতে আমি দিকে রাখছি। ঘুমিয়ে পড়েছে মনে আবার বাসা করছে না, বাড়াতে ধরো শুধু। ছেলেরা তো ডান হাত দেয়, সেটা না ঠিক আছে। রেখেছিল দুধ রেখেছিস? আচ্ছা রেখেছে না হ্যাঁ ফুল দেবো, মেনটাই তো রয়েছে, ফুলের বৃষ্টি হবে এবার। এবার বেশি করে গেলে ধৈর্য ভালো দুই মহিনা লেগে থাকে। ঠিকঠাকও চান করা হয়ে গেল আমার দাঁড়ো
তুলের পর একটু কমলা দিয়ে দেবো, আর দিতে হবে না। তোমার ফোন দিতে হবে। তুমি এর উপরে যাবে জলটা খুললাম জল দিয়ে দিতে হবে, এর উপরে দিও। চাপাতে হবে। না তাওয়া করবো। তো দেখো কত সুন্দর লাগছে, সাজিয়ে বসিয়ে দিয়েছি দাদা মাধবকে। এবার চলে এসেছে পুরোহিত, বসে পড়েছেন পুজোয়, পুজো স্টার্ট হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে গুছিয়ে নিয়ে আসবো। তো এখানে দেখো পুজো বসে পড়েছে, এখন পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে 56 ভোগ রাধা মাধবের জন্য রেডি করে নিয়েছি। তো দেখো এখানে ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি। কথা আছে ভোগ দর্শনে নাকি সমস্ত দুঃখ না আসে, ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তো যাই হোক, যারা যারা ভোগ দর্শন করছো সবারই দুর্ভোগ কাটবে, রাধা মাধবের আশীর্বাদে বলতে পারি। রাধা মাধবকে কত সুন্দর লাগছে। আজ কিন্তু আমাদের বাড়িতে রাধা মাধব প্রতিষ্ঠা। তো ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল। তো আমি কিন্তু শর্ট ভিডিওটা আগেই দিয়েছি। তো বড় ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো পুজোয় কিন্তু সবাই এসেছিলো, ভীষণ আনন্দ করেছি আমরা সবাই। পুজো মানে কিন্তু একটা বিশাল এক্সাইটেড। তো একদম প্রথম থেকে দেখেছো তোমরা, বাজার ঘাট করা, ঠাকুরের এই মন্দির বানানো, এটা কিন্তু আমাদের বাড়িতে পার্মানেন্ট মন্দির করে নিয়েছি। যেহেতু আমার ঠাকুরঘরটা খুব ছোটো ছিল, তো আমি ঠাকুরঘরটাকে আমরা বাইরে নিয়ে এসেছি। তো এবার দেখো কত সুন্দর সমস্ত উপকরণ করে দিয়েছি ভগবানকে ভোগ বানিয়ে। তো এবার পুজো হচ্ছে, তারপরে হবে হোম। আর এখানে আমার ননদের ছেলেটা দেখো কিরকম ঘুরঘুর করে বেড়াচ্ছিল। তো যাই হোক, পুজো হচ্ছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো। তোমাদের সবাইকে বলছি, যারা যারা ভিডিওটা দেখছো যেখান থেকে, অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম পুজো হয়, তো তোমরা বলছি তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম এখানে বড়া, আর তার পাটিসাপটা, মালপোয়া। তারপরের দিন সকালবেলা উঠে ভোরবেলায়, আমার বাড়িতে কিন্তু 10:30টায় পুজোর টাইম ছিল। তো আমি খুব ভোরবেলা উঠে আমরা ভোগগুলো রেডি করে নিয়েছিলাম। এখানে কিন্তু কোনো ভোগ করতে বাকি রাখিনি। ভগবানের জন্য সমস্ত যতগুলো দেওয়া যায়, ভগবান যতটা চেয়েছেন ততটাই আমরা রেডি করে ভগবানকে দিয়েছি সবাই মিলে গুছিয়ে। খুব ভোরবেলা উঠে আমরা চলে গেছিলাম ফুল আনতে। তো আমাদের বাড়ির এখান থেকে বাজার অনেকটাই দূরে, ওখানে আমরা দুজনে বাইকে করে চলে গেছিলাম ফুল আনতে। তো ফুলগুলো নিয়ে এসে সাজিয়ে দিয়েছে আমার বর। আর তোমরা তো দেখলেই অভিষেক করালাম আমরা দুজনে মিলে। তো অভিষেক করিয়ে ভগবানকে শৃঙ্গার করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এবার পুরোহিত পুজো করতে শুরু করে দিয়েছে। তো পুজো প্রায় হয়েই এসেছে, এখন রয়েছে বাকি হোম করাটা। তো হোমটা এবার করবেন উনি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো। আর আজকে একটা নতুন জিনিস, যেটা সত্যি কথা বলতে আমার বর করেছে, দেখতেই পাচ্ছ। ও খুব একটা কিন্তু পাঞ্জাবি পরে না। তো মা ওকে বললাম, মা ও বলছিল পরবে, তো দেখো আজকে ও যে পাঞ্জাবিটা পরেছে, ওটা কিন্তু ঢাকাই পাঞ্জাবি। তো জামদানি পাঞ্জাবি যেটা আর কি। তো ওকে আমরা, যাই হোক, খুশি বলতে হয়নি, পুজোর জন্যই পড়েছিল। তো একটু অখুশিতেও পড়েছে। তো এখন হচ্ছে এখানে আরতি, পঞ্চপ্রদীপ আরতি করার পর আমরা একটু প্রদীপটাকে নিয়ে দুজনে মিলে বাড়িতে করে নেবো। নিয়ে নিয়েছি প্রদীপটা, এরপর আর আমি দুজন মিলে আরতি করে নেবো। তো একে একে আরতি চলছে। তো তোমাদের বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো যেখান থেকে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো,
আর অবশ্যই ভিডিওটা ফুল দেখো। আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত আসনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ দেখো আমার বাড়িতে পাথরের রাধা কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা হলো। আজ কিন্তু শুভ একটা দিন, রথযাত্রা। তারপর একটু দুজনে মিলে ফটোশ্যুট চলছিল। যাই হোক, ফটোগুলো খুব একটা ভালো আসেনি, কারণ ওই গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। তার মধ্যে যতটুকু পেরেছে তুলেছে বোন। তো যাই হোক, এখানেই শেষ নয়, এবার আছে কোনো হোম পার্টি। তো চলো সাথে সাথে সঙ্গে থাকে। তোমাদের সঙ্গে ভিডিও নিতে পারলাম না, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আরতি চলছে, আপনাকে আরতি চলছে, আরতি কমপ্লিট হয়ে গেলে তারপরে হবে জীবনের একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিচ্ছি।
সন্ধ্যেবেলা আমাদের ছিল একটু নাম কীর্তন, তো নাম কীর্তনে আমিও একটু করতাল বাজাচ্ছিলাম, কারণ আমি ডেলি কীর্তন করি সন্ধ্যেবেলা, ওই জন্য আমার অভ্যেস আছে, অসুবিধা হয়নি। তারপরে এখানে দেখো কীর্তনের দল কীর্তন করছে। তো যাই হোক, সবাইকে টাটা।